সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা সবাইকে সালাম ও অভিনন্দন। আজকে আমাদের শোকের দিন, এভাবেই বলা যায়। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি জন্ম হয়েছিল, যিনি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার জাহিদ। উনি আজকে প্রায় 16 বছর মতো চলল উনি মৃত্যুবরণ করেন। আমরা সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করব। এবং আজকে এই দিনে আমি মনে করি সেই দিনের কথা, যেদিন আমরা গর্জে উঠেছিলাম একটি শোষণহীন সমাজ ব্যবস্থার জন্য মরহুম আনোয়ার জাহিদ সাহেবের নেতৃত্বে। আমরা আমাদের পথ চলা এতটুকু থামেনি, আমরা আমাদের পথ চলেই যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই পথ চলার পথে গত 17 বছর আগে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। জোর করে ভোট ছাড়া বারবার তারা ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় এসে নির্যাতন চালিয়েছে। যেদিন তারা ক্ষমতায় আসছে ওদিন থেকেই আমার নিজের নামেও বেশ কয়েকটি মামলা রয়েছে। তাই আমরা মনে করি সেই মামলাগুলো আমরা মোকাবেলা করেছি, কিন্তু আমরা পরাজিত হই নাই। মোকাবেলা করেছি, আমরা তাদের কাছে আত্মসমর্পণ করি নাই, অন্যায়ের কাছে আত্মসমর্পণ করি নাই। আজকেও আমি বলতে চাই, সেই ধারাবাহিকতায় যখন বৈষম্যহীন ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যখন একটি প্রতিবাদ মুখর হয়ে উঠলেন, তখন আমাদের নেতা কর্মী সহ আমরা সবাই রাজপথে ছিলাম। এখনো আমরা রাজপথে আছি। আমাদের এই রাজনীতির রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা রাজপথ ছেড়ে দেব না। আমি মনে করি আমাদের দলের মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ঈশা, উনি বিস্তারিত বলছেন। বিডিআর হত্যার নামে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, যারা সবাই আমার নিজের বন্ধু বান্ধব, ছোট ভাইরা ছিলেন। তারপরেও এটা তো অফিসার, অনেক সদস্য, বিডিআরের সদস্যদের হত্যা করা হয়েছে, তাদের কোনো ঠিকানাও আমরা শুনতে পাইনি। এবং কিছু সদস্যকে জেলে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলায়। মামলার নামে প্রহসন করে, বিচারের নামে প্রহসন করে মামলার পর মামলা দিয়ে এই অবস্থায় তাদের জেলে আটকে রেখেছে। তাই আমি বলতে চাই, মাননীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, নোবেল বিজয়ী বিশ্বখ্যাত ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে, যে আপনি আপনার নেতৃত্বে যে এদেশে হাল ধরেছেন, এখনো স্বৈরাচারে রেখে দেওয়া পচা গন্ধ, দুর্গন্ধ যেভাবে আছে, আর্মস ক্যাডার ছুরি চাকু নিয়ে রাত্রে তারা ডাকাতি করছে। তারা ডাকাত না, তারা আওয়ামী স্বৈর শাসনের হাতিয়ার। তাই আমি মনে করি আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই একত্রিত হয়ে যেভাবে এ পর্যন্ত এই সরকারের প্রতি আস্থা এনে তার সহযোগিতা করছেন, এভাবেই সহযোগিতা করে যাবেন। আমি পুলিশ ভাই, সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনী কর্মকর্তা কর্মচারীদের বলতে চাই, এদেশ আপনাদের, আপনারা গড়ে তুলবেন।
আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করব। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। এভাবে একে অপরের সাথে আমরা মিলেমিশে আমরা দেশটাকে গড়ে তুলব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, অন্যায়ের প্রতিবাদ করব। গত 17টি বছর এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। মামলা মামলা আপনারা দেখেছেন, বারবার করে কোর্ট হাজতে নিয়ে যাওয়া, রিমান্ডে নেওয়া, মারপিট করা, এগুলো কোনো আইন বহির্ভূত সমস্ত কাজ করেছে। আল্লাহর রহমত আমাদের পর বর্ষিত হয়েছে এবং এই স্বৈরাচার নিজেই পালিয়ে গেছে, কাউকে পালিয়ে যেতে বাধ্য করা হয় নাই। তাই বলতে চাই, আসুন আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আনোয়ার জাহিদের দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি জিন্দাবাদ। আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন। আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আনোয়ার জাহিদ সহ আমাদের এনডিপির প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা যেখানে মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন সবাইকে জান্নাত দান করে দাও আমিন। রব্বুল আলামিন মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলন সহ দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ আবু সাইদ মুক্ত সহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শাহাদাতের মৃত্যু হিসেবে তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি জান্নাত দান করে দাও রব্বুল আলামিন। এখনো যারা আহত হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, কেউ কেউ অন্ধ হয়ে গেছে, কার পা কেটে গেছে, কার হাত কেটে গেছে, রব্বুল আলামিন তারা কিভাবে সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবে আমরা জানি না রব্বুল আলামিন। তাদের সবাইকে সুস্থতা দান করে দাও, তারা যেন রব্বুল আলামিন। ন্যাশনাল ডেমোক্রেটিক এনডিপি আমরা যারা বেঁচে আছি রব্বুল আলামিন আমাদেরকে সাহস দাও, শক্তি দাও, সমর্থ দাও। আমরা যেন দুঃশাসনের বিরুদ্ধে বিগত দিনে জীবন লড়াই করেছিলাম, আগামী দিনে সকল দুঃশাসনের বিরুদ্ধে আবারও লড়াই সংগ্রাম করতে পারি, সেই শক্তি মর্যাদা আমাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন। আজকে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মা বাবা, নানা নেতা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা রব্বুল আলামিন এনডিপি চেয়ারম্যানের মা বাবা ভাই সবাইকে তাদের সবাইকে জান্নাত দান করে দাও আমিন। রব্বুল আলামিন যারা নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অন্যান্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছে, তাদেরকে দেশপ্রেমিক হিসেবে কবুল করে নাও, তাদের হৃদয়ে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য রব্বুল আলামিন তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয়না ঘরে যারা রয়েছে রব্বুল আলামিন তারা কোথায় কি অবস্থায় আছে জানি না রব্বুল আলামিন, যারা বেঁচে আছে তাদেরকে তাদের মায়ের করে ফিরিয়ে দাও, আর যারা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা হিসেবে, শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। বিডিআরের 57 সেনা কর্মকর্তা হিসেবে যারা তৎকালীন সময় বিভিন্ন সময় বিডিআরে রব্বুল আলামিন ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছে তাদের সবাইকে শাহাদাতকে কবুল করে নাও রব্বুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু